নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলতে আসলাম। সব সময় সব কিছু তো ভিডিও করে দেখানো সম্ভব নয় বন্ধুরা, এই জন্য আপনাদেরকে কয়েকটি কথার মাধ্যমে কিছু জানাতে চাইছি। আপনাদের শোয়াতে কিন্তু খুব একটা ভালো নেই। প্রায় 3 দিন হলো ডান দিকের পেটে না প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করছি। যন্ত্রণা কিন্তু নয়, যন্ত্রণা হলে সহ্য করতে পারতাম না, ডাক্তারখানা চলে যেতাম, কিন্তু ব্যথা বলে 1-2 দিন দেখলাম, কিন্তু 3 দিন হলো ব্যথাটা হয়েই যাচ্ছে। সেই জন্য অহনার বাবাকে একরকম জোর করে বললাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে। তো আগামীকাল সকাল 10টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো যাব 9টা নাগাদ বাড়ি থেকে বেরোবো। তো তার জন্য কিছু প্রস্তুতি আমাকে আজকে নিয়ে রাখতে হবে, কারণ অহনার কালকে স্কুল আছে। ওকে স্কুলে আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে, কারণ অহনার বাবার নাইট ডিউটি চলছে। ওর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 9:45 বাজবে, আর 9টায় বেরোবো। ও হয়তো ঘরে ঢুকেই অল্প কিছু একটু খেয়েই আমাকে নিয়ে যাবে। তো তার জন্য অহনার সকালে টিফিন প্লাস আমি আর ওর বাবা যে কিছু একটা খেয়ে যাব সেটাও বানাতে হবে। আর 10টা থেকে ডাক্তার দেখানোর সময় দিয়েছে, কিন্তু ওখানে কতক্ষণ কি দেরি হবে, তাছাড়া রেজাল্ট কি হবে দেখানোর পর, সেটা নিয়ে একটা চিন্তা আছে। তো আমি ভাবছি কতক্ষণে বাড়ি ফিরবো তার ঠিক নেই, তারপরে রান্না। তাহলে ভাবছি যতটা পারি ভাত ডালটাও যদি নামিয়ে রেখে দিতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে, বা এগিয়ে থাকবে, এসে ডাল ভাতটাও খেলেও একটু তৃপ্তি লাগবে। তো তার জন্য প্রস্তুতি বলতে সবজি কি হবে সেটা একটু কেটে কুটে রেডি করে রেখে দিই আজকে, কারণ সকাল যদি 7:30টার মধ্যে আমাকে এতগুলি কাজ কমপ্লিট করতে হয় তাহলে আমাকে ভোর 5টা নাগাদ উঠতে হবে, আর সবজি টবজি কেটে তখন করা সম্ভব নয়। আজকে ভাবছি যত রাতই হোক এগুলো করে রাখবো। আর একটি কথা, এই ব্যথা নিয়ে সংসারে সব কাজ করছি বন্ধুরা, মানে মন একেবারেই ভালো নেই, কোনো রকমের দিনটা চলছে আর কি, না করলে উপায় তো কিছু নেই, আমাদের করতে হবে। তো যাই হোক, ঠাকুরকে ডাকছি যেন রেজাল্ট খুব ভালো হয়, মানে খারাপ কিছু না যেন হয়, কারণ আমাদের দেখার মতো কেউ নেই। মেয়েটি আমার খুব ছোট, আগামী সোমবার থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে, তারপরে আবার হাফ ইয়ারলি পরীক্ষা, মানে পরপর পরীক্ষাগুলো। আমার যদি কিছু হয় ও পড়াশোনা থেকে একদম ছাড়া হয়ে যাবে, আর আমি সংসারের গৃহিণী, আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে আমার সংসারটাও অকেজ হয়ে যাবে। এই ভয় চিন্তা সবসময় মনের মধ্যে কাজ করছে। তো যাই হোক, এরকম মানে মাঝে মধ্যেই পেটে ব্যথাটা হয়, কিন্তু এই 3 দিন ধরে ব্যথাটা ভালো রকমের হচ্ছে। তো ডাক্তার একবার দেখিয়ে আসি, আর দেখানোর পর কি হচ্ছে না হচ্ছে পুরো আপডেট আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিও দেখতে থাকুন। আমি সবজিগুলো একটু কেটে দিই। আর একটা কথা বলতে ভুলে গেলাম বন্ধুরা, শরীর খারাপ আছে কিন্তু তা সত্ত্বেও একটা দিনও ভিডিও বানাতে মিস করছি না, কারণ সারাদিনে সব কাজ করছি, তার মাঝখানে যদি ভিডিও অফ চলে যায় তাহলে যেন দিনটা কমপ্লিট হয় না আমার কাছে। মানে এটা এতটাই ভালো লাগার জায়গা আমার কাছে তৈরি করে নিয়েছে। তো যাই হোক, আপনারা ভিডিও যদি দেখে কমেন্ট করেন তাহলে আমার আরও ভালো লাগবে, আরও মানে ভালো ভালো ভিডিও বানানোর আগ্রহটা পাই, যে না আপনারা দেখছেন, কমেন্ট করছেন, ভালো কমেন্ট করছেন। তো যাই হোক, এই কথাটা বলতে ভুলে গেছিলাম। ভিডিও ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে একটা জানাবেন প্লিজ। চলুন লাউটা কেটে নিই, সাথে 2টো আলুও ছুলে রেখেছি। 2টো আলু দিলে একটু সবজিটা দাঁড়ায় আর কি। এই দেখুন, এই লাউটি এইবারে একটু দামটা কমেছে। বেশ কয়েকদিন আগে দামটা ছিল প্রায় 50 টাকার মতো, প্রায় নয় 50 টাকা করেই নিয়েছে, তবে এই লাউটির দাম নিয়েছে 25 টাকা। 30 টাকা বলেছিল, আমি 25 টাকা দিয়ে ওই লাউটা কিনে আনলাম। পুরো লাউটাই কেটে দেবো ভাবছি, দেখি কতটা হয়, নাহলে হয়তো একটু রেখে দিতেও পারি, কারণ সবটা হয়তো উঠবে না। আজকে লাউটাকে আমি সাদা তিল দিয়ে বানাবো, লাউ তিল বলি নামটা আর কি সবজির। তো এই তরকারিটা না বেশ ভালো খেতে হয়, আর এটা একটু শুকনো শুকনো ভাজা ভাজা করব। এই তিলটি কিন্তু আমাদের চাষের তিল, আমার শাশুড়ি মা আমাদের জমিতে চাষ হয়েছিল, সেখান থেকে আমাকে পাঠায় আমাদের খাবার জন্য আর কি, ছেলের হাত দিয়ে। ব্যাস আলুগুলো আগে কেটে নিই ডুমো ডুমো করে, আর লাউটা একটু বড় বড় করেই কাটবো, কারণ তাড়াতাড়ি গলে যায় তো, আর অনেকটা টাইম লাগবে ভাজতে, ততক্ষণকে একদম গলে যাবে।
সেই জন্য একটু লাউটা একটু বড় বড় করে পিস করে কেটে নেব। এই দেখুন কি সুন্দর কচি লাউ, একটা দানাও হয়নি। মাসিটা বলেই ছিল যে হ্যাঁ কচি হবে, আমি বারবার জিজ্ঞাসা করছিলাম কচি হবে না পাকা হবে। নখ ফুটিয়ে দেখতে হয় জানি, কিন্তু আমি আবার ওটা পারি না, মানে নিজেরই কিরকম লাগে। যাই হোক, উনি সবজিগুলি নিয়ে বসেছে, নখ ফুটিয়ে দেখে যদি না নিই সেটা তো আর একটা খারাপ লাগবে না। না, আমি ঠকলাম না, কিন্তু লাউটা বেশ কচি আছে। চলুন উপরের খোসাটা একটু ছুলে নিয়ে বড় বড় করে পিস করে কেটে নেব। লাউটি কাটতে কাটতে একটি তরকারির কথা খুব মনে পড়ছে। এই কিছুদিন আগে গ্রাম থেকে গুগলি এনেছিল না আমার বর, আমার শাশুড়ি মা আমার বরের ব্যাগে পাঠিয়ে দিয়েছিল। সেই গুগলিটা না এই লাউয়ের সঙ্গে খুব ভালো হয়। মানে আমি এই রান্নাটা শাশুড়ি মার হাতেই প্রথম খেয়েছিলাম, আর অসাধারণ, মুখে লেগে আছে এখনো যেন। তো সেরকমই মনে হয়েছিল, তো সেই জন্যই আমি লাউ কিনতে গিয়েছিলাম। সেই সময় কিন্তু 50 টাকা দাম। আবার সবজিওয়ালা বলছিল নাকি কিছুদিন আগে 80 টাকা পিসও বিক্রি হয়েছে। ভাবুন সবজির দামটা কীরকম তখন সেই মুহূর্তে চড়া ছিল। আসলে মধ্যবিত্ত ফ্যামিলি এইরকম যদি দাম হয়, সবজি কিনে খাওয়া খুবই কষ্টকর। এখন একটু দামটা যেন কমেছে। ব্যাস এইভাবে ডুমো ডুমো করে কেটে নিই। রাতের খাবার কিন্তু আমাদের মা মেয়ের খাওয়া হয়ে গেছে, তারপরেই আমি সবজিটা কাটতে বসেছি। সবজিটা কাটা হয়ে গেলে সবজিটাকে ধুয়ে রাখবো, কারণ আলুগুলো কেটেছি তো, না হলে না কালো কালো দাগ হয়ে যাবে আলুর কষটা রয়ে গেলে। ওইটাকে ধুয়ে ফ্রিজে ভরে রেখে দেবো, কারণ গরমটাও আছে, বাইরে রাখলে যদি একটা গন্ধ খারাপ ছেড়ে যায় না, তাহলে পুরো রান্নাটাই মানে বৃথা হয়ে যাবে। আর এদিকে দেখুন, এই যে ম্যাগি, সকালবেলা টিফিনের জন্য 3 প্যাকেট ম্যাগি এনে রেখেছি। সকালে টিফিন বানাবো আবার রান্না করব, অত তো হয়ে উঠবে না। তাই ভাবলাম চটপট 3 জনের 3 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছি, 3 জনের টিফিনটা হয়ে যাবে। অহনাকে 1 প্যাকেট স্কুলে করে দেব, নিয়ে চলে যাবে। আর সকালে হালকা ওকে কেক টেক একটু খাইয়ে পাঠিয়ে দেব। ব্যাস, এদিকে আমার মেয়ে ক্যামেরা করে দিয়েছে, বেশ ভালোই হচ্ছে, আমাকে সেট করতে হলো না। আমার সবজি কাটা হয়ে গেছে। এদিকে আমি ধুয়ে টেবিলে রেখেও দিয়েছি, এটাকে একটু ফ্রিজে ভরে দেবো। চলুন, আজকের মতো কাজ শেষ হয়ে গেছে। এখন কটা বাজে আপনাদেরকে একটু আমি দেখাই। ওই দেখুন, ঘড়ির কাঁটায় এখন পুরো পাক্কা 11টা বাজে। আমার কাজ শেষ আজকের মতো। লাইটগুলো একটু অফ করে শুতে যাই। আপনাদেরকেও জানাচ্ছি বন্ধুরা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। ওমা, ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরের জানলাটা খুলেই দেখি আমাদের বিল্ডিং এর বাইরের প্রাচীরের ওপরে একটি অচেনা সাপ লম্বা লম্বি ভাবে রোদ পোয়াচ্ছে। হালকা রোদ তখন, এই তো সবে সকাল হয়েছে, কিন্তু এই সাপটিকে না আমার চেনা নেই, নামটিও জানা নেই, নতুন দেখলাম। আর এই সাপটিকে এর আগে আমাদের বিল্ডিং এর মধ্যে আসতেও দেখিনি। লম্বা কালো আর সাদা আর সরু একদম। দেখুন, দেখতে পাচ্ছেন প্রাচীরের উপর, দাঁড়ান জুম করে দেখাচ্ছে। ও মা, ওপর নড়ছে। কারণ আমি ঘুম থেকে উঠি ঠাকুর ঘরে জানলাটা খুলি, কারণ ভয় লাগে, কারণ ওখানে ফুল টুল তুলতে চাই তো, কে কোথায় কি বসে আছে, মানে সাপ টাপ থাকলে সেগুলো একটু দেখে নিই। এবার এই সাপটি যেয়ে না আমার ওই শখের পুঁই মাচাটির উপরে কিছুক্ষণ থাকবে, তারপরে উনি যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই রাখবো বন্ধুরা। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে সমস্ত খবর তার জীবনের কখন কি ঘটছে পুরোটাই আপডেট আপনাদেরকে জানাবে। আপনারা ভালো থাকবেন বন্ধুরা। ব্লগটা এখানেই রাখছি, টাটা বাই। আগামীকাল আপনাদের সাথে আবার আমি গল্প করতে হাজির হয়ে যাব। ভালো থাকবেন।